হ্যালো বন্ধুরা, আমার নতুন ট্যুর ব্লগে আপনাদের স্বাগতম। এই ট্যুর ব্লগে আমি আপনাদের দেখাবো আমার মালদ্বীপ ট্যুর সম্পর্কে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মালদ্বীপের মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছি। ল্যান্ড করার পরে সেখান থেকে স্পিড বোটে করে আমরা চলে গেলাম মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডের রুম ভিউটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন মাফুসি আইল্যান্ডের রুম ভিডিও। তো পরের দিন আমরা চলে গেলাম আইল্যান্ড এক্সকারশনে গিয়ে আমরা দেখতে পেলাম ডলফিন, স্নর্কলিং, স্যান্ডব্যাংক। তো স্নর্কলিং স্যান্ডব্যাংকের ভিডিওটা আমার করা হয়নি এবং এই ভিডিওতে অ্যাড করা হয়নি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো মাফুসি আইল্যান্ড এক্সকারশনের পরে আমরা সেখান থেকে স্পিড বোটে করে চলে গেলাম কান্ডোমা আইল্যান্ডে। কান্ডোমা আইল্যান্ড একটি বড় আইল্যান্ড এবং সেই আইল্যান্ডে অনেকগুলো রিসোর্টের মতো আর কি। তো রিসোর্টের মতো রুম এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কান্ডোমা আইল্যান্ডের একটি রুম ভিউ। তো কান্ডোমা আইল্যান্ডে আমরা পরের দিন দেখতে গেলাম সানসেট। আরেকটি মজার বিষয় কি, কান্ডোমা আইল্যান্ড আমাদের যেখানে রুম ছিল বা আমাদের রিসর্টের যে রুমটা ছিল ওই রুমের কাছেই সি ভিউ ছিল। তো ওখানে গেলে রাত্রে 8টা-9টার সময় বেবি শার্ক বা বেবি বুল শার্ক দেখা যেত। আমাদের সব ঘোরাঘুরি শেষে 26 তারিখে আমরা আমাদের ঢাকা ফেরার দিন ছিল। তো ওই দিন আমরা কান্ডোমা আইল্যান্ড থেকে স্পিড বোটে করে চলে আসলাম মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন শেষ করে আমরা প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পরে আমরা যখন মালদ্বীপের উপরে যাচ্ছিলাম তখন আমাদের মালদ্বীপটাকে খুব মিস করছিলাম, যেটার ভিউ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আর কি ঢাকা থেকে টেক অফ করা বা ঢাকা ফেরার ভিডিওটিও হয়তো আমি করতে পারিনি, যার কারণে আমি ভিডিওটি এখানে অ্যাড করতে পারিনি। তো আমি আপনাদের পুরো মালদ্বীপে আমরা কি দেখলাম এবং কি ভিউ এনজয় করলাম তা আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। জাস্ট এনজয় দ্য ভিডিও। থ্যাংক ইউ।